বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনা অনুযায়ী ফরিদগঞ্জের যেই নমিনেশন দিয়েছেন ধানের শীষের প্রতীক, আমাদের সাথে বিগত দিনে যার নির্দেশে আমরা গিদ্দগালন্দিয়া থেকে 3টি মোড় পর্যন্ত যে বিগত দিনে যে অবরোধ সংগ্রাম আন্দোলন সংগ্রাম করেছি সব কিছুই আমরা লায়ন হারুনুর রশিদের সাহেবের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই করেছি, ওনার নির্দেশে। এবং ওই কিছু দিনগুলো সেখানে আমাদের নাসির ভাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন, সেগুলো এখনো আমি আমার সোশ্যাল মাধ্যমে আমি সেই ছবিগুলো ছাড়ি, অনেকেই মনে দেখতে পারেন। অনেকে অনেক কিছু বলেন, যখন দলের দুঃসময় ছিল 12 থেকে 13, 14, তখন আমরা কিন্তু বাড়িতে ঘুমাতে পারি নাই। সেই সময়টাই কিন্তু দায়িত্ব ছিল আমাদের এমপি সাহেবের কাছে। আর যখন দলের উপরে যখন সুবিধা বা কিছু ছিল তখন কিন্তু অন্য একজন যার নেতৃত্বে আমরাও ছিলাম। আমি বলি না যে তার নেতৃত্বে আমি ছিলাম না, আমি তার নেতৃত্বেও কাজ করছি সাংগঠনিকভাবে। দল তাকে দায়িত্ব দিয়েছেন তখন কাজ করেছি, এখন আবার দল ওনাকে দায়িত্ব, হারুন সাহেবকে দায়িত্ব দিয়েছে। আমি দলকে সাধুবাদ জানিয়ে, ধানের শীষকে সাধুবাদ জানিয়ে ওনার কাজ করার জন্য চলে এসেছি। অনেক কথা বলতে পারেন, আমি কোনো ব্যক্তি না, হান্নান সাহেব বলতে পারবে না কোনোদিনও আমাকে 10 টাকা দিছে বা হারুন মেরে, আমার দলের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। এমন যদি কেউ যদি বলে আমরা ব্যক্তির করেছি, আজকেও দেখছি আমি ব্যক্তির জন্য কিছু মানুষ ফরিদগঞ্জে মানে এত মানুষ আসছে কোত্থেকে আমি এত পারি না, কিন্তু যখন আন্দোলন সংগ্রাম হয়েছে তখন আমি তাদের 3 ভাইকে একদিনও রাস্তায় দেখি নাই। আজকে যারা ফরিদগঞ্জের অবস্থা খুব শোচনীয় করে ফেলছেন নমিনেশনের টিকিট দেওয়ার জন্য, যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল ম্যাডাম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন, তারেক রহমানের উপরে যখন মামলা ছিল তখন কিন্তু ওনারা একটা মামলা বা একবারের জন্য এই অবরোধ টায়ার পোড়ান থেকে শুরু করে কোনো কিছু আমরা বাস স্ট্যান্ডে দেখি নাই। এখন কিন্তু অনেক কিছু দেখতেছি, বিশাল বড় বড় মিছিল দেখতেছি। আসলে বিশাল বড় বড় মিছিল তো আমরাও আনতে পারি। আমি এখানে যে লোকগুলো আনছি একটা লোকও বলতে পারবে না তারা বিগত দিনে রাজপথে আমার সাথে ছিল, সেই লোকগুলো আমি আনছি। আমি যদি টাকা দিয়ে লোক আনতে যেতাম আজকে আমি এনে 100-150 লোক আনতে পারতাম। আমাদের টাকা দিয়ে ধানের শীষের লোক আমরা কিনবো না, কারণ বিএনপির দলটা গড়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি অনেক কষ্ট করেছেন আমাদের এই দলের জন্য। আমরা যারা আছি আমরা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী যেই সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছেন, আমাদের রক্তের বিনিময় হলেও ফরিদগঞ্জকে ধানের শীষ জিতানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্যটা শুরু করছি কারণ আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা বক্তব্যগুলো শুনব, কারণ উনি আমাদেরকে এখন কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবে। কারণ আমাদের ধানের ভিতরে কিন্তু চিড়া হয়ে গেছে না, কিছু চিড়াওয়ালারা ধানের পরিচয় দিয়ে স্লোগান দিচ্ছে, আসলে কিন্তু তারা এখন বর্তমানে ধানের লোক না। তাদেরকে কিভাবে দেখার জন্য বা কিভাবে আমরা তাদেরকে এড়িয়ে চলে আমরা ধানের শীষকে বিজয় করে আনতে পারবো, সেটার জন্য আমাদের প্রধান অতিথি আমাদেরকে কিছু দিক নির্দেশনা বক্তব্য দিবেন। আমরা সেই দিক নির্দেশনা নিয়ে আমি আমার বাড়িতে গিয়ে আমার মা বলেন, আমার ভাই বলেন, আমার খালা বলেন, সবাদের কাছে আমার ধানের শীষের ভোটের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।